আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, জাতীয় স্বর্ণপদক পুরস্কারপ্রাপ্ত হাফেজ মাওলানা শরীফুল ইসলাম কলরব, ঢাকা। হুজুরের সাথে যোগাযোগ করতে মোবাইল নাম্বার 01767088705। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি এমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদ করো, ঘুষও ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান। তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সুপেছ পরাণ। তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি এমন মুসলমান। 20 নম্বর আয়াত আল্লাহ বলেন, জান্নাতি হবে তারা এই দুনিয়াতে বেশি বেশি সকাল বিকাল গাঞ্জার বিড়ি টানবে যারা, কেবলমাত্র জান্নাতি তারা। আল্লাহ বলে না, জান্নাতি হবে তারা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আরে ভাই, আল্লাহু আকবার বললে অসুবিধা আছে আপনাদের? ভাই কমাইয়েন না সাউন্ড ভাই, এমনি আপনার সাউন্ড স্লিপ করতেছে, আমার কণ্ঠ তো বোঝা যাচ্ছে না। ভাইয়েরা আমার, এটা সূরা আহকাবের 13 নম্বর আয়াত, 24 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা আমি আল্লাহকে রব বলে মেনে নেয়, যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করবে, আমি আল্লাহ তাদেরকে হেফাজতের জিম্মা নিজেই নিয়ে নেব। বলেন সুবহানাল্লাহ। এখন সবাই একটু জবাব দিয়ে বলেন তো, আমাদের রবের নাম কি? পিছনের ভাইরা চিন্তা করতেছেন, আপনারা চিল্লান, আমরা চিল্লাবো না। আল্লাহকে যারা দিন থেকে ডাক দেয়, আল্লাহ পাক বলে, বান্দা তুমি যদি আমি আল্লাহকে একবার ডাকো, আমি আল্লাহ 10 বার তোমাকে ডাক দেই। বলেন সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তু মেরা রহমান হ্যায়, या इलाही तू मेरा सत्तार है। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহকে রব বলে যারা মেনে নিয়েছো, তাদের কোনো ভয় নাই। তোমাদের আদি পিতা আদম, এই পৃথিবীর সর্বপ্রথম মানুষ হলো আব্বাজান আদম। সর্বপ্রথম নারীদের মধ্যে আম্মাজান হাওয়া পৃথিবীতে পদার্পণ করলেন আল্লাহ পাকের হুকুম। আদম পয়গম্বর জান্নাতের মধ্যে একা একা ঘুমান, একা একা ঘুমও লাগে না, ইবাদতেও কোনো মজা লাগে না। আদম পয়গম্বর ডাক দিয়া বলে, আল্লাহ আমার যদি একজন সঙ্গিনী হইতো আমার পক্ষে ভালো হইতো, জান্নাতে ভালোই লাগতো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ফাফিরু ইলাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন।
আমি আল্লাহ মানুষ তোদেরকে জোড়ায় জোড়ায় বানাইছি। শুনতেছেন? জোড়ায় জোড়ায় মানুষকে বানাইছি। কেন বানাইছি? আমি আল্লাহ একমাত্র আমার গোলামি করার জন্য বানাইছি। আল্লাহ পাক বলেন, আদম তোমার জন্য আমি একজন তোমার সঙ্গিনীর ব্যবস্থা করব। আল্লাহ পাক বলে, ফেরেশতা আদমের বাম পাজর থেকে একটা হাড় বাহির করো। ওই হাড় থেকে আল্লাহ তাআলা একজন নারী বানাইলেন। এই পৃথিবীর সর্বপ্রথম বিশ্ব সুন্দরী ছিল আম্মা জান হাওয়া। তার মতো সুন্দরী নারী পৃথিবীতে কখনো ছিলেন না, কিয়ামত পর্যন্ত আসবেনও না। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এক কামরায়, আব্বাজান হাওয়ার সাথে দেখা। আদম নবীর ঘুম আর চোখে আসে না। এত সুন্দরী নারী কোনোদিন দেখি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আদম তুমি জানো ওটা কে? বলে, আল্লাহ আমার মতো মানুষ, তবে আমি পুরুষ, সে হলো মহিলা, কিন্তু সে আমাকে বড় আকর্ষণ করে। আল্লাহ বলে, ও হলো নারী জাতি। নারীরা কিয়ামত পর্যন্ত পুরুষদেরকে আকর্ষণ করবে। এই নারীরাই মানুষদেরকে জাহান্নামে নিয়ে যাবে, এই নারী জাতি মানুষকে জান্নাতে নিয়ে যাবে। ঠিক না বেটি? রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। নারীর দোষে বাংলাদেশ নষ্ট, শান্তি নাই বাংলায়। ঠিক না বেটি? এতদিন দেখলাম বারবার নারীরা আমাদেরকে শাসন করলো, মনে হলো একটা পুরুষও বাংলাদেশে নাই, নারীরা কেন ক্ষমতায় আসে? যাই হোক, ইসলামী দল ক্ষমতায় নাও আসলে আমি এটাতে খুশি, একজন পুরুষ প্রধানমন্ত্রী আমরা বাংলাদেশে পেয়েছি। কারণ মেয়েরা ইমামতি করতে পারে না, মেয়েদের জন্য ইমামতি করা হারাম, আজান দেওয়া হারাম, আকামত দেওয়া হারাম। নাকি হালাল? যদি কোনো মেয়ে ইমামতি করতে না পারে, আজান দিতে না পারে, আকামত দিতে না পারে, তাকে কি ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানা যায়? আছে? আমরা একজন পুরুষ প্রধানমন্ত্রী পেয়েছি, আল্লাহ শুকুর। তবে যতটুকু দেখলাম, উনি ইসলামের ছায়াতলে ঢুকে গেছে। উনি বলেছে কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র চালাবো। আফাতাকরাউনাল কোরআন, নবীজির আদর্শ হলো কোরআন শরীফ। কেউ যদি কোরআন সুন্নাহ দিয়া বাংলার জমিনে রাষ্ট্র চালায়, আল্লাহর কসম করি বলি, তাকে নিয়ে কোনো কিলোকাল আমাদের কোনো মতবাদ থাকতে পারে না। তবে মনে রাখবেন, কোরআন ছাড়া এই জমিনে কেউ শান্তি তৈরি করতে পারবে না। এমপিরে বলেন কেমন আছো? ভালো নাই। রিক্সাওয়ালারে বলো, হুন্ডাওয়ালারে বলো, মাইক্রোওয়ালারে বলো, ট্রাকওয়ালারে বলো, কেমন আছো? ভালো নাই। কারণ কি? কয় তেল ঠিক মতো পাওয়া যায় না। তেলের বাজারে আগুন লাগিয়ে গেছে। ঠিক নেবে? ঠিক। ভাতের চেয়ে এখন তেলের বাজারে আগুন লাগিয়ে গেছে। শান্তি নাই। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, এ জমিনে কোনো মানুষ আর অশান্তিতে কখনো থাকবে না। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ আমার বাম হাত থেকে তুমি তৈরি করলা, তার নাম কি? বলে হাওয়া। হাওয়ারে আমি আল্লাহ তোমার সাথে বিবাহ দিতে চাই। আমি আল্লাহ বিবাহ শুরু করব, কিয়ামত পর্যন্ত বিবাহ বন্ধন চলতেই থাকবে। ও আল্লাহ, বিবাহ ব্যবস্থা করে দেন। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবাহ আল্লাহ তাআলা নিজেই পড়াইছেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। বিবাহ হয়ে গেল, মোহর কি দিবেন? আল্লাহ তাআলা বলে, পয়গম্বর আপনি কয়েকবার দরুদ শরীফ পাঠ করেন। পৃথিবীতে দরুদের মতো সম্পদ আর কিছুই না। যে যত বেশি দরুদ শরীফ পড়বে, আল্লাহ পাক বলেন, সে তত দ্রুত আমি আল্লাহর জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। হর কে বাসাস আমলে সল্লু মুদাম
আকিবা সাজে জুকসা অজগর ওয়ে হারাম। আব্বাজান হাওয়া, আব্বাজান আদম, আমাদের জাতির পিতা জাতির মাতা, দুইজনে সংসার শুরু করলেন জান্নাতের ভিতর। আল্লাহ পাক বলেন, আদম হাওয়া, এই জান্নাতে থাকতে হলে গন্ধম ফল তোমরা খাবা না। কি ফল? আরো জোরে বলেন। এই গন্ধম ফলের কথা আল্লাহ সূরা বাকারায় রেকর্ড করে দিয়েছেন। কুল হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, আদম, আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি বড় মোহাব্বতের নজরে। একটু বলেন তো, মানুষকে মোহাব্বত করে কে বানাইছে? একজনের চেহারার সাথে আর একজনের চেহারার কোনো মিল আছে? একজনের কণ্ঠের সাথে আর একজনের কণ্ঠের কোনো মিল আছে ভাইজান? আম্মাজান হাওয়া, আব্বাজান আদম সংসার করতেছেন জান্নাতে। হঠাৎ করে ইবলিস শয়তান ওয়াসওয়াসা দেওয়া শুরু করে দিল। ও হাওয়া, গন্ধম নামে একটা গাছ আছে, গন্ধম নামে একটা ফল, এই ফল যদি তোমরা খাইতে পারো কিয়ামত পর্যন্ত জান্নাত থেকে তোমরা বাইর হবা না। আল্লাহ না নিষেধ করছে? বলে, আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদা হাইসু শিতুমা। কারণ হলো আল্লাহ তোমাদেরকে জান্নাতে রাখতে চায় না। কত বড় শয়তান! আমাদের জাতির পিতা, আদি পিতাকে সে সমালোচনা, আদি পিতাকে সেই ধোঁকা দিয়েছিল। আপনাকে আমাকে ধোঁকা দিবে না, এটা কি বলেন কখনো মেনে নেওয়া যায়? ইন্না শাইতানা ইয়ানযাগু বাইনাহুম ইন্না শাইতানা কানা লিল ইনসান আদুব্বুম মুবিন। সূরা বনী ইসরাঈলের 53 নম্বর আয়াতে কি আল্লাহ বলে, মুমিন, শয়তান হলো মুমিনের প্রকাশ্য দুশমন। তবে নারী পুরুষ একসাথে যদি কথা কয়, মাঝখানে শয়তান গিয়ে ওকালতি করা শুরু করে, এমনভাবে ওকালতি করে শেষ পর্যন্ত জেনার মধ্যে লিপিবদ্ধ হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। আপনারা কি আমার কথা বোঝেন না? বোঝেন না? বাউফল এলাকার মুসলমান, আদম নবী বলেন, শয়তান, তুই মানুষের শিরায় শিরায় ঢুকে ধোঁকা দিতে পারো। মিনাল জিন্নাতি ওয়ান নাস, কারণ তুমি জিন এবং ইনসানকে ধোঁকা দিতে পারো। আল্লাহ তাআলা জিন ইনসানকে একমাত্র কেবলমাত্র রবের গোলামি করার জন্য বানাইছে। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, জিন ও ইনসান কে আমি আল্লাহ বানাইছি আমার ইবাদতের জন্য। কিন্তু জিন ও ইনসান আল্লাহর ইবাদত বাদ দিয়ে এখন দুনিয়ার পিছনে পাগল হয়ে গেছে। আল্লাহ এই জন্য ভিন্ন আয়াতে বলেন, ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলে, কিয়ামতের ময়দানে অধিকাংশ জিন ও ইনসানের দল জাহান্নামে চলে যাবে। কারা? আল্লাহ বলে, যারা দেখিয়াও দেখে না, বুঝিয়াও না বুঝার ভান করে। আল্লাহ বলে, এরা মানুষ না, এরা চতুষ্পর জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। অন্যায় দেখতেছে, অন্যায়কে অন্যায় বলে না, ন্যায়ের পক্ষে কথা বলে না, বাতিলকে বাতিল সাথে ভাগ করে না, জালেমকে দোস্ত বানায় না, জালেমকে দুশমন বানায় না। আল্লাহ বলে, এরা মানুষ না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলে, এরা চতুষ্পর জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। কিয়ামতের ময়দানে এরাই হবে আমি আল্লাহর জাহান্নামের জন্য মেহমান।
দুই কারণে মানুষ ও জিন জাহান্নামে চলে যাবে। এক নম্বরে বিবেকরে কাজে না লাগালে, দুই নাম্বার আকুল এবং বান্দা ভালো মন্দ চিন্তা করার পরেও ভালো মন্দকে মেনে নেবে না, এই জন্য মানুষ জাহান্নামে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মানুষ আমি আল্লাহ তোমাকে আকুল ও জ্ঞান দান করছি। পয়গম্বর আদম ইবলিস শয়তানকে বলবে, ভেগে যাও, আমি গন্ধম ফল খাবো না, আল্লাহ পাকের নিষেধ। আব্বাজান আদম যখন কাজে চলে গেল, হাওয়াকে ইবলিস শয়তান ওয়াসওয়াসা দেওয়া শুরু করে দিল, শোনো হাওয়া, তুমি যদি গন্ধম ফল একবার খাও, এই জান্নাত থেকে কখনো তোমরা আর বাইরে হবে না। একবার জোরে বলেন নাউজুবিল্লাহ। মেয়েদের দিল দেখবেন নরম, মেয়েরা হলো নরম দিলের মানুষ, তাই না? কি বলে? হ্যাঁ। আম্মাজান হাওয়া গন্ধম ফল খাইলেন, স্বামী আদম পয়গম্বরকেও খাওয়াইলেন। শরীর থেকে সমস্ত পোশাকগুলো খুলে খুলে পড়ে গেল, জান্নাতে পোশাক। আব্বাজান আদম আমাদের আদি পিতা তিনটা পাতা নিয়ে নিজের লজ্জাস্থানকে ঢাকাইলেন। আম্মাজান হাওয়া পাঁচটা পাতা নিয়ে নিজের শরীরকে ঢাকাইলেন, লজ্জাস্থানকে ঢাকাইলেন। আল্লাহ তাআলা আদমকে এবং হাওয়াকে জান্নাত থেকে বাড়ি করে পৃথিবীর মধ্যে ধাবিত করলেন। একজন চলে গেল জর্ডানে, আর একজন চলে গেল শ্রীলঙ্কায়। এই পৃথিবীতে বসবাস করলো 900 বছর। কত বছর? 900 বছর বসবাস করার পর আল্লাহর কাছে কান্না, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। একটা পাহাড় আছে জাবালে রহমত। কি পাহাড়? জাবালে রহমত, রহমতের পাহাড়। ওই পাহাড়ে চূড়ায় দোয়া করলে দোয়া কবুল হয়। ওই পাহাড়টা হবে আল্লাহ তাআলার আরশে আজিমের কুরসি, যে চেয়ার। হাসরের ময়দানে বিচার কায়েম হয়ে যাবে। ওই পাহাড়ের মধ্যে আল্লাহ তাআলা তার সিংহাসন গাড়বে। সমস্ত মানুষগুলো ওই পাহাড়ের দিকে তাকায়া থাকবে। আল্লাহ তাআলা ওই পাহাড়ের উপরে চেয়ার বসাইয়া, ওয়াসিয়া কুরসিউহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলে, আমি আল্লাহ আমার কুদরতে চেয়ারে বসে সারা পৃথিবীর মানুষকে বিচার করব। ওই দিন যার আমল হবে ভালো, সে হবে আমি আল্লাহর জান্নাতের মেহমান। আর যার আমল হবে খারাপ, তার মতো হতভাগা কপাল পরা আর পৃথিবীতে কেউ নাই। জাবালে রহমতে দোয়া করলে দোয়া কবুল হয়। আল্লাহ বলেন, মানুষ নামাজের ভিতর বেশি বেশি পড়ে রব্বানা যালামনা, ও আল্লাহ আমি জুলুম করেছি, আমি জালেম। আল্লাহ বলে, যে নিজেকে জালেম বলে, জুলুমকারী বলে, আমি আল্লাহ তারে ক্ষমা করে দিয়া দিই। আল্লাহ বলে, বান্দা তুই কত বেশি গুনাহ করতে পারো কর, আমি আল্লাহ রহমতের কাছে তোর গুনাহ কিছুই না রে বান্দা। আল্লাহ নিজেই আদম রে জান্নাতে রাখলেন, গন্ধম ফল খাইয়া দুনিয়াতে আসলেন। 900 বছর কান্নাকাটি করাবার পর স্বামী স্ত্রী দুইজনে এক জায়গায় হইয়া ওই জাবালে রহমত, রহমতের পাহাড়ের উপর দাঁড়িয়ে যখন কাঁদলেন, আল্লাহ আপনি আমারে ক্ষমা করে দেন। আল্লাহ পাক আয়াত নাজিল করে বলে, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর ক্ষমা চালু থাকবে। আদম সন্তান গুনাহ করাবার পর আমার কাছে মাপ চাবে, আমি আল্লাহর সাথে সাথে তার গুনাহগুলো মাফ করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন, আমাদের গুনাহ আছে না নাই? হ্যাঁ আছে। মানে পশু পাখিকেও আমরা হার মানাই। কুকুর কত খারাপ, কুকুরের চামড়া ডাবল খারাপ, ঠিক না? কুকুর দেখবেন মালিকের বাড়ি ছাড়ে না, হাড্ডি খাওয়াইছেন সারা রাত পাহারা দেয়। আল্লাহ এত নিয়ামত দিল, নিয়ামত খাওয়ার পর আল্লাহর ঘর মসজিদ আমরা এখনো অনেকে চিনি না। এ আল্লাহর বান্দারা,
ভালো করে কথাগুলো দিলের কান দিয়া শুনিয়া নাও। আল্লাহ বলে যারা আমি আল্লাহকে রব বলে মেনে নিবে তাদের কোনো ভয় নাই। আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে হেফাজত করব, আখিরাতের ময়দানে হেফাজত করব। আল্লাহ তাআলা যদি আমাদের হেফাজতের জিম্মা নেয়, বলেন আমাদের কোনো টেনশন আছে ভাইজান? এই জোরে বলেন, আমাদের কোনো টেনশন নাই। রবের কাছে কাঁদো, রবের গোলামি করো, গুনাহ হয়ে গেলে আল্লাহর কাছে মাপ চাও। উমরের দরবারে এক সাহাবা চোখের পানি ছেড়ে কান্দে, বলে আমিরুল মুমিনিন, আমি একটা পাপিষ্ঠ যুবক, এমন পাপ করেছি, পাপের কথা মনে হলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কি পাপ করেছো বলো? বলে উমর, আমি 20 বছর কাপনের কাপড় চুরি করেছি। আমি আল্লাহকে আল্লাহ মানি, নবীকে নবী মানি, নামাজ পড়ি, রোজাও রাখি, কিন্তু আমি কাপন চোরা। 20 বছর কাপনের কাপড় চুরি করেছি রে আমিরুল মুমিনিন উমর। ভয় লাগে এই গুনাহ নিয়ে যদি কবরে যাই, 2 পাশের মাটি চাপ মারবে, আমার মতো গুনাহগার কবরের চাপ সহ্য করতে পারবে না। করতে পারবেন আপনারা, পারলেও আমি শরীফুল ইসলাম কবরের আযাব সহ্য করতে পারবো না। আল্লাহ বলে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও মানুষ, যাররা পরিমাণ নেক আমল নিয়ে যদি কবরে যাও, এটারও পুরস্কার দিবেন আমার আল্লাহ। যাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, 2 পাশের মাটি এমন জোরে চাপ মারবে, পাঁজরের হাড্ডিগুলো আটার মতো গুঁড়া হয়ে যাবে। এই দিকের মাটি আবার এই দিকের মাটি, পা মাথা এবং পায়ের মাটিও চাপ মারবে। এক পাঁজরের মাটি আর এক পাঁজরে ঢুকে যাবে। বালিশের সাথে মাথা লাগাইয়া চিন্তা করবেন মন, এই দুনিয়াতে কোনো নবীরা বেঁচে নাই, আমরাও থাকবো না। থাকবো, গুনাহ নিয়ে কবরে যেতে হবে। ওই কবরে যাওয়ার পর আমার মাওলা যদি আমারে ভুলিয়া যায়, আমার মতো হতভাগা এই পৃথিবীতে আর কেউ নাই রে বাবা। যুবক চোখের পানি ছেড়ে বলে উমর, আমি আমার ভুল বুঝতে পেরেছি, কি হবে আমার উপায়? উমর বলে রহমাতুল লিল আলামিন এখনো বেঁচে আছে, যাও। যুবককে নিয়ে আমার নবীর কিনারায় চলে গেল। নবীরে সালাম, নবী ডাক দিয়া বলে যুবক কেন আসছো বলো? বলে মায়ার নবী আমার, রহমতের নবী আমার, আমি কাপনের কাপড় চুরি করেছি 20 বছর। বলেন আমার এই গুনাহ আল্লাহ কি মাফ করবে? আল্লাহর হাবিব বলে যুবক, একটা মানুষ মারা গেলে তার আপন হলো 3.5 হাত মাটির ঘর আর 9.5 গজ সাদা কাপড়, সেটাও তুমি চুরি করলা, তোমার কি ভয় লাগে না? বলে নবী আমার কোনো ভয় লাগে না। 20 বছর কাপড়ের কাপড় চুরি করেছি, শুধু তাই না, মদিনার একটা সুন্দরী মেয়ের ইন্তেকাল হয়ে গেল। ওই মদিনার সুন্দরী মেয়েকে যখন দাপন করলো, আমি একা একা তার কবরের ভিতর ঢুকে পড়লাম। কবরের ভিতর ঢুকাবার পর তার মুখ থেকে যখন কাপনের কাপড় সরাইলাম, এমন সুন্দর আমি আমারে কন্ট্রোল করতে পারলাম না। পুরা শরীরটাকে বিবস্ত্র করলাম, উলঙ্গ বানাইয়া কাপনের কাপড় সরাইয়া ওই সুন্দরী মদিনা রমণীটার সাথে আমি জেনা করা শুরু করে দিলাম কবরের ভিতর। আমার মতো জাহেল কেউ নাই। ও মায়ার পয়গম্বর, লাশের সাথে জেনা করতেছি, ওমন সময় লাশের জবান আল্লাহ খুলাইয়া দিছে। লাশ বলে যুবক, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোর কি মরণের ভয় নাই? ও যুবক, তোর কি মরণের ভয় নাই? প্রত্যেকটা প্রাণীকে, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে, ঠিক না বেঠিক বলেন? যুবক বলে পয়গম্বর, মরা লাশ যখন আমার সাথে কথা কয়, আমার শরীর একটা ঝাঁকুনি দিয়া উঠলো। আমাকে ডাক দিয়ে বলে যুবক, এই কবরে তোমাকে একদিন আসায় লাগবে।
ওই দিন কই পালাবা, কই পালাবা? কোন নবী রাসূল সাহাবায়ে কেরাম পালাতে পারে নাই। কবর নামক ঘরে সবাইকে দাপন করবেই করবে। রাজা হও, বাদশাহ হও, এমপি হও, মন্ত্রী হও, সবার জন্য 3.5 হাত মাটির ঘর। ঠিক না বেঠি? সবার জন্য 3.5 হাত মাটির ঘর। এরে আল্লাহর বান্দারা, আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে দিয়ে বলে, যুবক, মানুষ গুনাহ করে, মানুষ খারাপ হয়, এত খারাপ তুমি আমি জানতাম না। লাশের সাথে কবরের ভিতর কেমনে জিনা করতে পারলা? তোমার কি দিল কাঁপলো না? বলে, নবী, আমার দিল তো মোরা দিল। মনে রাখবেন, যেই দিল মরে যায়, যেই দিল মরে যায়, যে অন্তর মরে যায়, যেই কলব মরে যায়, ওর দ্বারা গুনাহ করা সম্ভব। গুনাহ করাবার পর অনুতপ্ত হয় না। গুনাহ করাবার পরে যদি কারো ভয় লাগে, জাহান্নামের আগুনের ভয়, আমি গুনাহ করলাম, আমার তো শাস্তি হবে, আল্লাহ বলে ওই দিলটা তাজা দিল। নামাজ পড়ে না, পড়ে না, পড়ে না, পড়ে না, পড়েই না, সুদি লেনদেন করে, বেপরদা চলে, রোজা রাখে না, মা বাবারে কষ্ট দেয়, দুনিয়াতে গুনার সাথে যুক্ত, আল্লাহ বলে ওই দিল জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। মনে রাখবেন, হুজুর ভালো লাগে না, আলেম ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, ওয়াজ ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, আমি বলবো তুমি আমার আল্লাহর জান্নাতের মেহমান হতে পারো না। কথা বল না, কে খারাপ লাগে? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, যুবক, লাশের সাথে যে না করছো তুই ভেগে যা, রাহমাতুল লিল আলামিনের দরবার সাফ। যুবক একটা চিৎকার মারছে, নবীজির দরবার থেকে আমার তাড়াইয়া দিল, আমার মতো খারাপ কেউ নাই। যুবক একটা দৌড় দিয়া বাড়ির দিকে রওনা। আল্লাহ তাআলা এমন সময় যুবকের কথা শুনে আয়াত নাজিল করছেন, কোরআনের আয়াত, ওয়াসারিউ। আল্লাহ বলে, মানুষ কেউ যদি গুনাহ করাবার পরে আমি আল্লাহর নাজাত পাওয়ার জন্য, হেদায়েত পাওয়ার জন্য আমি আল্লাহর দিকে দৌড়াও, আমি আল্লাহ নিজেই তাকে হেদায়েত দান করে দেই। বলেন, হেদায়েতের মালিক কে? কোন নবী? মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। হেদায়েত কার হাতে বলেন? হেদায়েত আমার নবীর হাতেও না। যুবক কান্না করে, আল্লাহ, ও আল্লাহ, রাহমাতুল লিল আলামিন তার দরবার থেকে আমারে খেদায়া দিছে, তুমি ছাড়া আমার কেউ নাই। আল্লাহ পাক আমার নবীর কাছে আয়াত নাজিল করলেন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জিনাকার জিনা করেছে লাশের সাথে, কিন্তু আল্লাহ আয়াত নাজিল করলেন, বান্দাকে জাহান্নামে দিতে চান না, বান্দাকে জান্নাতি বানাইয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, আয়াতটা দিল দিয়া শোনেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। ভালো করে এবার তাফসীরটা শুনে আল্লাহ বলে, ইল্লা মান তাবা, নিশ্চয় যারা তাওবা করে, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, তাওবা করাবার পরে ঈমান আনে, বেশি বেশি নেক আমল করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, এবং আমি আল্লাহর দিকে চিরতরে ফিরে আসে। কার মাধ্যমে? তাওবার মাধ্যমে।
নেক আমল করে আমি আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ বলে ওয়াকান আল্লাহু গফুরুর রহিমা। বান্দা তাওবা করার কারণে, নেক আমল করার কারণে, আমি আল্লাহর দিকে ফিরে আসার কারণে আমি আল্লাহ ওয়াকান আল্লাহু গফুরুর রহিমা, আমি আল্লাহ তার গুনাহগুলা উল্টাইয়া তখন নেক দ্বারা পরিপূর্ণ করিয়া দেই। বান্দার নামটা জাহান্নামের খাতা দিয়ে কেটে, জাহান্নামের খাতা থেকে কেটে দিয়া আমি আল্লাহ বান্দাকে জান্নাতি বানিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে তাওবার গুরুত্ব বলেন আছে না নাই? নামাজের মাধ্যমে তাওবা করবেন, গভীরাতে তাহাজ্জুদে তাওবা করবেন, পারবো তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন। এই যে গলা ইজা বালাগাতুল হুলকুম, এই জায়গায় মৃত্যু আসার আগ পর্যন্ত আল্লাহর কাছে তাওবা কবুল। ভালো করে বুঝেন, মৃত্যুর বাকি একদিন তাওবা কবুল হবে। আপনার মরণ সময় হয়ে গেছে, এই জায়গায় গড়গড়, মৃত্যুর আগে মানুষ গড়গড় শব্দ করে, চোখ উল্টেয়া যায়, এই জায়গায় মরণ চলে আসছে, এতটুকু নিঃশ্বাস বাকি। আল্লাহ বলে তখনও যদি মুমিন তাওবা করে, আমি আল্লাহ তার তাওবা তখনও কবুল করি। আল্লাহ চায় না আমি কাউকে জাহান্নামে দেই, জাহান্নামের আগুন আল্লাহর কসম সহ্য করা যাবে না রে মুমিন, সহ্য করা যাবে না। আল্লাহ পাক বলেন, ও মুমিন, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত বানিয়ে রাখছি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুসুলা। আল্লাহ বলে যারা ঈমান আনবে, নেক আমল করবে, আমলে সালেহ করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করে দেব। জান্নাতুল ফিরদাউস কত বড়? বলে একটা মুমিনের জন্য 10টা পৃথিবীর সমান হলো একটা জান্নাত। একজন মুমিনের জন্য 10 পৃথিবীর সমান একটা জান্নাত। এখন বলবেন হুজুর এটা কেমনে সম্ভব? আর আল্লাহর কাছে তো এই পৃথিবীর কোনো মূল্য নাই। এই পৃথিবীটা হলো একটা মরা জন্তুর মতো। কুকুর মরিয়া গেলে কুকুরের কোনো মূল্য থাকে? খনন করে মাটি চাপা দিয়ে মানুষ চলে যায়। গরু মারা গেলে মালিক আইসা জমিনের মধ্যে খনন করে গরুটাকে আপনার মাটি চাপা দিয়া চলে যায়। আল্লাহ বলে এই পৃথিবীর কোনো মূল্য আমার কাছে নাই, কিন্তু প্রত্যেকটা মুমিনের মূল্য আমার কাছে রয়েছে। মাতাউন কলিল, ও মুমিন দুনিয়াতে বেশি বেশি কাঁদো, যে যত বেশি আমি আল্লাহকে পাওয়ার জন্য কাঁদবে, গভীর রাতে আমি আল্লাহকে পাওয়ার জন্য ডাকবে, আমি আল্লাহ তত বেশি বান্দাকে আমি আল্লাহ আমার প্রিয় করে নেই। বলেন সুবহানাল্লাহ। আমি অনুরোধ করি বলবো, যুবক, কয় দিনের দুনিয়া, এই দুনিয়াতে কত মানুষ, কত আপনজন কবরে চলে গেল, মা চলে গেল, বাবা চলে গেল, বন্ধু চলে গেল, আপনজন সবাই কবরে চলে গেল। এই হাত দিয়া কত মানুষকে কবরে দাফন করছি বাবা। আমার একজন আপনজন মারা গেল, আমি ওই কবরে নামলাম। কবরে নামাবার পরে ওই কবরের মধ্যে আমি একটু বসলাম, চিন্তা করলাম, হায় হায়, এই কবরে একদিন আমাকেও দাফন করা লাগবে, আমাকেও একদিন দাফন করবে। ও আপনজনকে দাফন করাবার পর ওই দিন সারা রাত আমি ঘুমাতে পারি নাই। ওই কবরে আমি কেমনে থাকবো? আল্লাহর হাবিব বলেন, মানুষ দৈনন্দিন 100 বার তোমরা কবরের কথা স্মরণ করো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণের কথা স্মরণ করো। মরণের কথা যদি আমাদের স্মরণ হয়, আল্লাহর কসম আমাদের দ্বারা গুনাহ করা কখনো সম্ভব নয়। কিন্তু আজকে আমরা দুনিয়াদার হয়ে গেছি, কয় খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। দুনিয়া মস্ত বড়। বাদশা সেকেন্দার মারা গেল, খালি হাতে চলে গেল। বাদশা জুলকারনাইন পৃথিবীর মধ্যপ্রাচ্যে একদল জানোয়ার জন্তুরা আফ্রিকার জঙ্গলের ভিতরে ঘুমায়, তাদের নাম হলো ইয়াজুজ মাজুজ। কি নাম? ইয়াজুজ মাজুজের কথা আল্লাহ কোরআনে বলেছেন সূরা কাহাবের ভিতরে। ইয়াজুজ মাজুজরা ধ্বংস চালায়। বাদশা জুলকারনাইন
সেই সময়ে লোহা দিয়া বিশাল বড় একটা প্রাচীর নির্মাণ করে দিয়েছে, যেন ওই জন্তুগুলো, হাইনাগুলো মানুষদের ক্ষেত খামার ধ্বংস করতে না পারে, মানুষকে মেরে ফেলতে না পারে। ওই ইয়াজুজ মাজুজের দল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই প্রাচীরটা জিব্বা দিয়া চাটতেই থাকে। বাদশাহ জুলকারনাইন একটা ভালো কাজ করে গেছে, ওই প্রাচীরটা চাটতেই থাকে। সন্ধ্যা যখন হয়ে যায়, রসুনের চোচার মতো চিকন হয়ে যায়। রসুন চেনেন না? রসুন চোচার মতো পাতলা হয়ে যায়। তারা বলে আগামীকাল এসে চাটবো। সকালবেলা এসে দেখে আবার মোটা প্রাচীর হয়ে গেছে। এভাবে কিয়ামত পর্যন্ত চাটতেই থাকবে ইয়াজুজ মাজুজের দল। কিয়ামতের আগ মুহূর্তে ওই হিন্দুস্তান ভারতের সাথে মুসলমানদের যখন যুদ্ধ শুরু হবে, গাজওয়ায়ে হিন্দ, ভালো করে শুনবেন, ইমাম মাহদী পৃথিবীতে আগমন করবেন, দাজ্জাল পৃথিবীতে আগমন করবেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিরিয়ার জমিনে পদার্পণ করবেন। মুসলমানের দল হবে এক কাতারে, বেধর্মীদের দল হবে আর এক কাতারে। তখন ইয়াজুজ মাজুজের দল বলবে ইনশাআল্লাহ আগামী কাল এসে আমরা বাকিটা চাটবো। ইনশাআল্লাহ বলার কারণে আগামীকাল সকালবেলা এসে তারা দেখবে রসুনের চোষার মতো ওই প্রাচীরটা চিকন হয়ে দাঁড়িয়ে আছে। এবার তারা একটু চেটে পুরা প্রাচীরটা শেষ করবে। এরা পৃথিবীতে তারা ধ্বংস রাজ্য চালাবে, সব মানুষকে মেরে ফেলবে, ইমানদারকে তারা মারতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। দাজ্জালের সাথে তাদের মোলাকাত হয়ে যাবে। দাজ্জালের চুলগুলো হবে বড় বড়, কপালগুলো হবে বড় বড়, এক কান হবে পৃথিবীর একদিকে আর এক কান হবে পৃথিবীর আর একদিকে, ঘাড়গুলো লম্বা। দাজ্জাল মানুষকে মারতে পারবে, মানুষকে আবার ক্ষণিকের জন্য বাঁচায়া দিতে পারবে। ভালো করে শুনবেন, ইমানদার যারা হবে দাজ্জালকে চিনে নেবে আর বলবে তুই হলি দাজ্জাল। আল্লাহ কোরআনে বলেছি মুমিনরা দাজ্জালকে চিনবে, মুমিনদেরকে দাজ্জাল মেরে ফেলবে, মেরে ফেলার সাথে সাথে মুমিনরা আল্লাহর জান্নাতে চলে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামত বেশি দূরে নাই, কিয়ামত অতি নিকটে চলে এসেছে। আপনারা মানেন আর না মানেন, কিয়ামত বেশি দূরে নাই। মুসলমান আর ইহুদির বাচ্চারা যুদ্ধ চলে কি চলে না? চলে না? এই যুদ্ধটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। আলহামদুলিল্লাহ, ওই যুদ্ধের মধ্যে মুসলমান বিজয়ের মালা পরবে। সারা পৃথিবী মুসলমানরা শাসন করবে 200 বছর। কত বছর? আরো জোরে। এই 200 বছর শাসন করাবার পর দাজ্জালের আবির্ভাব হবে আর মুমিন বেঈমানের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যাবে। ওই হিন্দুস্তান তখন আমাদের চোখে চোখ দিবে। এখনো বলো ওই ভারত দাদা বাবুরা আমাদের চোখে চোখ দিয়া কথা বলে কি বলে না? একটু কিছু করলেই বাংলাদেশিরা খারাপ, বাংলাদেশে জঙ্গিবাদের ট্রেনিং হয়। আল্লাহর কসম, বাংলাদেশে কোনো জঙ্গি নাই। আমার বাংলাদেশে হাফেজে কোরআন রয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি, ঠিক না বে ঠিক? আর জঙ্গি রাষ্ট্র যদি বলাই যায়, ওই ভারতে বলা লাগবে, দিল্লিকে বলা লাগবে, অন্য কোন রাষ্ট্রকে আমরা জঙ্গি বলতে পারি না। ও এলাকার মুসলমান, পর্দার অন্তরালের মা বোনেরা, এক আল্লাহর গোলামি করে পৃথিবী থেকে চলে যাও, আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন। আর বেশি সময় আমি আপনাদের কাছে নেব না, ছোট্ট একটা কারগুজারি শুনে আমি বিদায় নেব। আমি উত্তরবঙ্গের দিনাজপুরের মানুষ, আমাকে যেতে হবে, আবার ফেরির ঝামেলা পারাপার রয়েছে বাবা। আল্লাহ চাইলে আর কোনোদিন দেখা হবে ইনশাআল্লাহ। ছোট্ট একটা কারগুজারি আপনাদেরকে শুনাই। আল্লাহ যে মুমিনকে হেফাজত করে। আসিয়ার একজন দাসী ছিল, নাম ছিল সাত্তা। আসিয়াকে মেরে ফেললো ফেরাউন নামের বেঈমান। আসিয়া গভীর রাতে উঠে এক আল্লাহর গোলামি করে।
মুসলমান গভীর রাতে উঠে আল্লাহর গোলামি করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, না কাউকে দেখার জন্য? বলেন। গভীর রাতে নামাজ আদায় করে আসিয়া দাসী সাতটা, দুইটা দুধের বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে। ছেলেটার বয়স 2 বছর, মেয়েটার বয়স 4 বছর। দুইজনকে কাছে নিয়ে গভীর রাতে নামাজ আদায় করে। ফেরাউন তার স্ত্রী আসিয়াকে মেরে ফেলছে। হঠাৎ করে গভীর রাতে দেখে ঘরের ভিতর গুনগুন গুনগুন করে তেলাওয়াতের আওয়াজ। আল্লাহু আকবার বলো। মনে রাখবেন, বেঈমানের দল কোরআনের আওয়াজ সহ্য করতে পারে না। তারা এই জমিন থেকে কোরআন ও ইসলামকে বিদায় করতে চায়। আল্লাহ বলে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম আমি আল্লাহ। ইসলামকে কেউ ইচ্ছা করলে ফু দিয়ে নিভাই দিতে পারবে না, ঠিক কিনা? ইসলামকে হেফাজত করেন কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন ও ইসলাম নাজিল করেছে আল্লাহ, হেফাজত করবেন আমার আল্লাহ। কত বেঈমান আসলো গেল, ইসলাম বিদায় করবে, আলেমদের ফাঁসি দিয়া মারবে। যত আলেমদের ফাঁসি দিয়া মারছো, তত আলেমদের বন্ধু বেড়ে গেছে, ঠিক না বেঠি? কোরআনের একজন বাকি ছিল আল্লামা সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি। তার মতো মুফাসসির বাংলাদেশে কিয়ামত পর্যন্ত আর আসবে না। এত বড় আলেম, আল্লাহর ঘর বাইতুল্লাহর ইমাম, তার কপালে চুমা দিয়েছে প্রায় 60 বারের উপরে। সুবহানাল্লাহ বলেন। তাকে মারা হলো, অপরাধ হলো। এই জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের আন্দোলনে তিনি শামিল ছিল। আপনি তাদের পক্ষে থাকবেন, আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র নাই। আপনি যখন ইসলামের পক্ষে চলে যাবেন, বেঈমানের বিরুদ্ধে চলে যাবেন, তখন বেঈমানের মাথা গরম হয়ে যাবে। ফেরাউনের মাথা গরম, ডাক দিয়ে বলে, দাসী এত রাতে ইবাদত কেন? বলে, ইবাদত করি আমার রবের জন্য। আমরা নামাজ পড়ি কার জন্য? একটু জোরে বলেন। দাসীকে ফেরাউন ডাক দিয়ে বলে, আনা রাব্বুকুমুল আলা, আমি নিজেই খোদা, আমাকে খোদা বল, নাহলে তোকেও মেরে ফেলবো। দাসী ডাক দিয়ে বলে, মারাবার মালিক তুমি নাকি? মারাবার মালিক হলেন আমার আল্লাহ। বলেন, হায়াতের মালিক কে? মৌতের মালিক হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হাইয়ুল, আল্লাহ কাইয়্যুম, আল্লাহ খাওয়ান, আল্লাহ চলান, আল্লাহ ঘুম পাড়ান। সবাই পৃথিবীতে ঘুমায়, একজন ঘুমায় না, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। বান্দারে, তোরা সবাই ঘুমাও, আমি আল্লাহ ঘুমাই না। কারণ আমার বান্দা ঘুমের মধ্যে বিপদে পড়ে গেলে আমারে যদি ডাক দেয়, আমি আল্লাহ যদি ঘুমাই, আমার বান্দাকে আমি আল্লাহ সহযোগিতা করতে পারবো না, ঠিক না বেঠি? পয়গম্বরের উম্মত দাসী ডাক দিয়া বলে, ফেরাউন আল্লাহ ঘুমায় না, আমি কেমনে গভীর রাতে ঘুমাই? তাই আমার ছোট্ট ছোট্ট দুধের বাচ্চাগুলো নিয়ে হাজির, আমার মাওলারে সন্তুষ্টি করার জন্য আইসি রে ফেরাউন। ফেরাউন ডাক দিয়ে বলে, আমার যদি রব না বলো, তোমাকে কিন্তু মেরে ফেলবো। দাসিয়াকে বন্দি করা হলো, হাতের মধ্যে রশি, পায়ের মধ্যে রশি। বাচ্চা দুইটাকে বন্দি করা হলো। বাচ্চা দুইটা, কুকুরের বাচ্চাকে মানুষ যেমন লাথি মারে, বাচ্চা দুইটাকে লাথি মারতেছে আর বলে, ইমান সার,
ছোট্ট বাচ্চা দাই দুইটা ডাক দিয়া বলে, মা তুমি আমাদেরকে নিয়ে টেনশন করিও না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, ও মা আমাদেরকে নিয়ে তুমি টেনশন করিও না, আমরা এক আল্লাহর গোলাম আর কারো গোলাম না। সুবহানাল্লাহ। মা এবং বাচ্চা দুইটাকে সারা রাত ধরে ফিটাইলেন। সকালবেলা বলল ইমান স্যার, বলে না, মিশরের বড় একটা মাঠে নিয়ে গেল, মাঠে নিয়ে যাইয়া ঢোল পিটাইলো, 3টা বড় বড় গর্ত করে ফেললো। ওই গর্তের মধ্যে কড়াই দিল, কড়াইয়ের মধ্যে তেল, আগুন লাগাইয়া দিল, দাউ দাউ করে জ্বলতেছে আগুন। হাজার হাজার মানুষ হাজির। ডাক দিয়ে কয়, ফেরাউন পাকওয়ান করবা না পেঁয়াজু করবা নাকি জিলাপি করবা? ফেরাউন বলে, তিনজন মুসলমানের বাচ্চাকে তেলের মধ্যে আজকে ভুনা করব। ওরা কারা? কুকুরের বাচ্চার মতো টেনে টেনে নিয়ে আসলো ওই বেঈমান ফেরাউন। 3জনকে এনে রশির মধ্যে ঝুলাইলেন। ডাক দিয়ে বলে, এখনো সময় আছে ইমান স্যার, না হলে এই তেলের মধ্যে 3জনকে ফেলাইয়া দেব। মা ডাক দিয়া কয়, বেঈমান, 1 ফোঁটা রক্ত শরীরে থাকা পর্যন্ত মুসলমান জালেমের কাছে মাথা নত করবে না, ছাড়বি না ইমান না। ছোট্ট দুধের বাচ্চা ছেলেটাকে ধরলেন, হাতের মধ্যে নিলেন, মাথাটা নিচে, পাগুলো উপরে, তেলের মধ্যে এমন করে ধরলেন। এটা করাই, মাথা পাগুলো উপরে, মাথা নিচে। ছোট্ট বাচ্চাটাকে বলে ইমান স্যার। ছোট্ট বাচ্চা ডাক দিয়ে কইবে, ইমান আমি ছাড়তে পারি না, ওই তেলের মধ্যে আল্লাহর জান্নাতের ঘ্রাণ খুঁজে পাইতেছি। এ আম্মা জান, তুমি মনে করছো আমি ইমান ছাড়বো না? মা না, আমার আল্লাহ জান্নাত দিয়ে হাজির। ও মা, আমার আল্লাহ আইছে, ইমান ছাড়িও না। ছোট্ট দুধের বাচ্চাটাকে তেলের মধ্যে ছেড়ে দিল। হাড্ডিগুলো একদিকে চলে গেল, গোস্তগুলো একদিকে চলে গেল। এবার মেয়ে বাচ্চাটাকে নিল হাতের মধ্যে। 4 বছরের মেয়েটা মাথাটা নিচে, পা 2টা উপরে, তেলের মধ্যে উভর করে ধরলো। ডাক দিয়া বলে, ইমান স্যার। দুধের বাচ্চা মেয়ে ডাক দিয়া বলে, আমার ছোট ভাই আমার পরে যে দুনিয়াতে আইছে সে ইমান ছাড়ে না, আমি কেমনে ইমান ছাড়ি? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ, তুমি আমার রব না, আমাদের রব আল্লাহ। কখন কি করি, কখন আমরা কোথায় গুনাহ করি, সব কিছু দেখেন আমার আল্লাহ। হরম হে তুহার বামে তুহার জানে তুহার দাম, দেখতা হায়াতু চেয়া হায়াতু কেয়া মুকাররম। ও পৃথিবীর মানুষ, আমরা কখন কি করি সব কিছু জানেন আমার আল্লাহ। মেয়ে বাচ্চারা ডাক দিয়ে বলে, ফেরাউন আমাকে মেরে ফেল, আমার আল্লাহ ফেরেশতা নিয়ে আইছে আমাকে জান্নাতে স্লোগান দিয়ে নিয়ে যাওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। ইমানদার যখন মারা যায়, আল্লাহ জান্নাতের একটা মই সিঁড়ি নামায়া দেয় দুনিয়ায়। মনে রাখবেন, জান্নাত হলো উপরে, জাহান্নাম মাটির নিচে। দেখেন না, আগুন মাটি থেকে বাহির হয়, হয়নি? জান্নাত কোথায় বললাম? জোরে বলেন। মুমিনকে আল্লাহ তাআলা সিঁড়ি লাগাইয়া জান্নাতে টানেন, জাহান্নাম নিচে, জান্নাত হলো উপরে। কত উপরে? বলে আল্লাহ তাআলার আরশে আজিমের আরো অনেক উপরে। এই বয়ান একটু পরে করতেছি। মেয়েটাকে এবার তেলের মধ্যে ফেলাইয়া দিল, হাড্ডিগুলো চলে গেল একদিকে, গোস্তগুলো একদিকে চলে গেল। এবার মার চুলের মুঠেগুলো ধরলো। মাকে বলে, ইমান সাহ, তোর ছেলেকে মারছি, তোর মেয়েকেও মারছি। মা ডাক দিয়ে বলে, বেঈমান, যতই ইমানদারকে কষ্ট দিবা, ইমানের তাজাল্লি ততই মুমিনের বেড়ে যায়। নাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়া, নাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়া।
আপনাদের কষ্ট হচ্ছে, ছেড়ে দেব 10টা মিনিট বলি? বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন না ইনশাআল্লাহ। মার চুলের মুঠি ধরছে ফেরাউন, তেলের মধ্যে ফালাইয়া দিবে। মহিলাকে ফেরাউন ডাক দিয়ে বলে, তোমার কোনো সেজ ইচ্ছা আছে নাকি? বলে আছে একটা। সবাই বলল, ক্ষমা টমা মনে হয় চাবে। কি সেজ ইচ্ছা বলো? মহিলা বলে, আমার সেজ ইচ্ছা, আমার যখন মরণ হবে এই তেলের ভিতরে আমাদের 3 জনের হাড্ডিগুলো এক জায়গায় করে দাপন করবেন। কেন দাপন করব? কেন আমরা প্রতিযোগিতা করে জীবন দিলাম, সারা পৃথিবীর মানুষ তাকায়া তাকায়া দেখবে কিয়ামত পর্যন্ত। বলেন না সুবহানাল্লাহ। ওই কবরের কিনারায় আমার যাওয়ার সুযোগ হয়েছে, চোখের পানি ধরে রাখা যায় না। চোখের পানি ধরে রাখা যায় না রে মুসলমান। মহিলাকে এবার তেলের মধ্যে ফালাইয়া দিল, হাড্ডিগুলো একদিকে চলে গেল, গোশতগুলো একদিকে চলিয়া গেল। 3 জনের হাড্ডিগুলো ফেরাউন একটা কবরের মধ্যে দাপন করলো। ভালো করে খেয়াল করেন, কবরের মধ্যে দাপন করাবার পর ফেরাউন তাকায়া দেখে, পুরা মিশরের মানুষ তাকায়া দেখে ওই কবর থেকে মিষ্কম্বরের ঘ্রাণগুলো বাহির হইতেছে। সবাই বলল, এই মিষ্কম্বরের ঘ্রাণগুলো কিসের? বলে, এগুলা জান্নাত থেকে আল্লাহ কবর দিয়া বাহির করে দিয়েছে পৃথিবীতে। কিয়ামত পর্যন্ত ওই কবর থেকে মিষ্কম্বরের ঘ্রাণ বাহির হতেই থাকবে রে ভাই। ওই কবরের কিনারায় যাবেন, একটু জিয়ারত করবেন। সৌদিতে হজ করাবার পরে একটু পারলে মিশরেও যাবেন। ওই কবরের কিনারা দাঁড়াইলে এত ঘ্রাণ, তখন জান্নাতের প্রতি লোভ বেড়ে যায়। বাবার সম্পদের দিকে কার লোভ নাই? আমার মাওলা জান্নাত বানাইছে আমার জন্য, আমি মুসলমান। আমার মাওলার জান্নাতের প্রতি আমার লোভ বলো আছে না নাই? এজন্য 5 ওয়াক্ত নামাজে কাঁদবো, বলবো, মাওলা যাই করো জাহান্নামে দিও না, জান্নাত থেকে বাইর করে দিও না। মাওলা জান্নাত তো আমার আসল বাড়ি। মাওলা, ও আল্লাহ, আমি জানি আমি খারাপ। ও আল্লাহ, আমি জানি আমি খারাপ, আমার মতো খারাপ কেউ নাই। এরপরে আমি তোমার গোলাম। আল্লাহ পাকের দয়া মায়া বেশি। সবার শেষে যিনি জান্নাতে যাবে, আগুনে পুড়তে 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 পিপলিকার মতো হয়ে যাবে। কালো পিপলিকা, শুনতেছেন? কালো পিপলিকা, বুখারীর বর্ণনা। সবাই জান্নাতে গেছে, একজন মানুষ বাকি। পুড়তে 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 পিপলিকার মতো কালো জাহান্নামের তলদেশে একবারে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে খাওয়াবেন, জুমার দিনে মেহমানদারি করবেন। আল্লাহ জান্নাতীদেরকে ঘুরে ঘুরে দেখবেন, জান্নাতীদেরকে আমার আল্লাহ হুরে খেলমানের দ্বারা গান শোনাবেন। নাহনুল খালিদাতু ফালা নাবাসু ওয়া নাহনুল নাইমাতু ফালা রাফাতু ওয়া নাহনুন নাসিয়াতু ফালা নাবাসু তুবা লিমান কানা লানা ওয়া কুল্লানাহু। আল্লাহু আকবার বলুন। ও মুসলমানেরা, ছোট্ট পিপলিকার মতো জাহান্নামের তলদেশে, ওটাকে বলেন, ওয়াজ বোঝেন নাই আমার? সর্বশেষ যেই মানুষটা জান্নাতে যাবে, জাহান্নামে এখনো পড়ে আছে, পুড়তে পুড়তে কয়লার চেয়ে পিপলিকার মতো চিকন হয়ে গেছে। ছোট্ট আকৃতি শরীর নিয়া জাহান্নামের ভিতর থেকে ডাক দিবে, ইয়া রহমান, ইয়া আল্লাহ। আল্লাহর কুদরতি কানে আওয়াজ ঢুকে যাবে, সুবহানাল্লাহ। আল্লাহ এবার আরশে আজিমে চলে যাবে, বলবে, কি রে বান্দা, আমারে ডাকো কেন? বলবে, আল্লাহ, এতদিন অনেক সঙ্গী আমার ছিল, এখন কেউ নাই।
ও আল্লাহ, দুনিয়াতে তো আপনাকে ডাকতে পারি নাই, জাহান্নামে আমি জানি আমারে আপনি জান্নাতে দিবেন না। আপনার রহমান নামে মজা, ও আল্লাহ, তাই আপনাকে রহমান বলে ডাকলাম। তাকে এত মজা, তোমার নাম নিলে এত মজা। দুনিয়াতে জানলে প্রতি সেকেন্ডে সেকেন্ডে তোমার ডাকতাম। একবার বলেন না আল্লাহু আকবার, জোরে আওয়াজ করে বলেন না আল্লাহ, আরো মোহাব্বতে বলো আল্লাহ। এবার যখন সর্বশেষে যে জাহান্নামী জান্নাতে যাবে এই কথা বলছে, আল্লাহ বলে, কিরে তুই কি জান্নাতে যেতে চাস? বলে, আল্লাহ আমার তো কোনো আমল নাই। বলে, এই যে তুই আমায় আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলি, আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ 30টা নেক বান্দার আমল নামায় জমা করে দেয়। বলে সুবহানাল্লাহ। এই তোর 30টা নেকের বিনিময় আমি আল্লাহ তোকে জান্নাতে দিতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাদের পাঠায় দিবে, যাও ওই বান্দাকে জান্নাতে নিয়ে আসো। বান্দার দিকে ফেরেশতারা হাত বাড়াইয়া দিবে, বান্দা মানুষের মতো আকৃতি নিয়ে নিবে। আল্লাহ বলবে, ও তোমরা ওদেরকে হাউজে কাউসারের পানি দিয়া গোসল করাও, জান্নাতের পানি দিয়া গোসল করাও, আবে হায়াতের পানি দিয়া গোসল করাও। ওই বান্দাকে গোসল করাবার পর বান্দাকে আল্লাহ তাআলা এবার জান্নাতে ডাক দিবেন, আল্লাহ পাকের কাছে নিয়ে যাবেন। আল্লাহ পাক সরাসরি বান্দার সাথে দেখা করবেন। আল্লাহু আকবার। বান্দা এবার আল্লাহকে দেখে বেহুশ হয়ে যাবে। আমার মাওলা জান্নাতীকে সালাম দিবেন, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। হাদিস শরীফে আসছে, ইমানদার যারা কবরে যাবে, কবরে যখন দাফন করা হবে, আমার আল্লাহ সওয়াল জবাবের পর জান্নাতি যদি হয়, আমার আল্লাহ ডান হাতটা মুমিনের মাথায় দিয়া বলবে, এখনো কেন ঘুমাও, আমার জান্নাতে যাও। দুনিয়াতে নামাজ পড়তে যাইয়া, তাহাজ্জুদ পড়তে যাইয়া ঠিক মতো ঘুমাও নাই। যাও বান্দা, জান্নাতে যাও। আল্লাহ তাআলা বান্দার ঘুম ভাঙাবে। ইমানদার একটা লাভ দিয়া বলবে, আল্লাহ ওই জান্নাত রাস্তা কে করে দিছে? আল্লাহ বলবে, আমি আল্লাহ আমার কুদরতি হাত দ্বারা ফেরেশতা নিয়া তোর জন্য জান্নাত রাস্তা বানাইছি। বলেন না সুবহানাল্লাহ। সবার শেষে জান্নাতি মানুষটা আল্লাহ পাক যখন সালাম দিবে, আমার আল্লাহকে দেখে পাগল হয়ে যাবে। আল্লাহ 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 জিকির করতেই থাকবে। পুরা জান্নাতে আল্লাহ আল্লাহর জিকিরের তালকিন শুরু হয়ে যাবে। আল্লাহ আল্লাহ জিকির করলে অন্তরের ময়লা পরিষ্কার হয়। সকাল সন্ধ্যা জিকির করবেন, জিকিরে হাকাম মদকে দাই রুহেরা মারহামে মাই দিলে মাজরুহেরা। জিকির করলে অন্তরের ময়লা পরিষ্কার করবেন কে? আল্লাহ বলবে, কিরে তুই তো জান্নাতে চলে গেছে, এখন আমার ডাকো কেন? বল, আল্লাহ তোমার নামে মজা, তাই তোমাকে ডাকি। ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইছে। যখন সময় পাবেন আল্লাহ পাকের জিকির করবেন। বসে আছেন কোরআন তেলাওয়াত করবেন। আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। নবীজির হাদিস, কোরআন শরীফ তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। নামাজের সময় হয়ে গেছে, মসজিদে গিয়ে নামাজ আদায় করবেন, নামাজ ছেড়ে দিবেন না। মহিলা গর্ভপাত হয়ে গেছে, এখনো বাচ্চা ভিতরে, ওই সময় যদি আজান দেয় তখনও নামাজ পড়া লাগবে। সমুদ্রের মধ্যে পড়ে গেছেন, মরা ছাড়া উপায় নেই, একটা তক্তা ধরছে, আজান হয়ে গেছে, তখনও নামাজ পড়া লাগবে। মৃত্যুর বিছানায় শুয়ে আছেন, আজান হয়ে গেছে, ইশারা আপনার এখনো জীবন আছে, তখনও নামাজ পড়া লাগবে। ও এলাকার মুসলমান, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নিবেন আমার আল্লাহ। এ আল্লাহর বান্দারা ভালো করে শোনো। ইমানদার বলবে, আল্লাহ আমি তো এখন জান্নাতি, যদি আমি আল্লাহ তোমারে ডাকতেই থাকি তোমার কোনো আপত্তি আছে? আল্লাহ বলে, বান্দারে এই জান্নাতে বসে যে যতবার আমি আল্লাহকে ডাকবে ততবার আমি আল্লাহ জান্নাতের সাথে, জান্নাতীদের সাথে মোলাকাত করব। সুবহানাল্লাহ, জোরে বলো। আল্লাহর সাথে মোলাকাত করতে চান?
কারা কারা একটু হাত তুলে দেখান না, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। ও আল্লাহ, তুমি আমাদের মোলাকাত করাইও। জোরে বলেন আমিন, আরো চিল্লায়া বলেন আমিন। বলেছিলাম একটু আগে, জান্নাত উপরে না নিচে? সবাই বলেন। আল্লাহ 7টা আসমান বানাইছেন বিনা খুঁটিতে। সুম্মা রাজি'আল বাসার কাররাতাইন ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। আল্লাহ বলে, প্রথম আসমান আমি আল্লাহ বানাইলাম পানি দ্বারা। পানি দ্বারা আমি আল্লাহ প্রথম আসমান বানাইলাম। দ্বিতীয় আসমান আমি আল্লাহ বানাইলাম লোহা দ্বারা। তৃতীয় আসমান আমি আল্লাহ বানাইলাম তামা দ্বারা। চতুর্থ আসমান আমি আল্লাহ বানাইলাম রূপা দ্বারা। পঞ্চম আসমান আমি আল্লাহ বানাইলাম স্বর্ণ দিয়া। ষষ্ঠ আসমান আমি আল্লাহ বানাইলাম ওই মণি মুক্তা দিয়া। সপ্তম আসমান আমি আল্লাহ বানাইলাম ইয়াকুত পাথর দ্বারা। ইয়াকুত পাথর, জান্নাতীদের ঘর বানা হবে ইয়াকুত পাথর দিয়া। ইয়াকুত পাথর একটা দানা যদি পৃথিবীতে বিক্রি করা হয়, এই পৃথিবীকে ৮,০০০ বার কিনে নিতে পারবে ওই ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, এই 7টা আসমান আমি আল্লাহ এমনে বানাইলাম। একটা আসমান থেকে আর একটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমানে একটা ঘর আছে, বাইতুল মামুর, ফেরেশতাদের ইবাদতের ঘর। আল্লাহ বলে, চতুর্থ আসমানে আমি আল্লাহ চন্দ্র সূর্য সেট করে দিয়েছি। চন্দ্র সূর্য কত বড়? বলে 2 হাত দিয়া ধরা যায় না। বলে এই পৃথিবী যত বড়, এই পৃথিবীর চেয়ে ওই সূর্যটা হলো 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, এরপরে পঞ্চম আসমান মায়ান নবী যখন মেরাজে গেল, চতুর্থ আসমান আল্লাহর ঘর বাইতুল মামুর। আর চন্দ্র সূর্য তারকাগুলো সাজানো, সব তারকাগুলো আলো দেয় স্বচ্ছ গ্লাস দ্বারা। এক একটা তারকা পৃথিবীর চেয়ে ডাবল বড়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে, পঞ্চম আসমান দেখলাম কিছুই নাই। ষষ্ঠ আসমান কিছুই নাই। সপ্তম আসমান আল্লাহ পাকের আরশে আজিম, আল্লাহর কুদরতি ঘর। সপ্তম আসমানের উপরে আল্লাহর ঘর। আর উপরে গেলাম, কিছুই নাই, কিছুই নাই, খালি খালি মহাশূন্য। আর উপরে গেলাম, পানি পানি পানি। আর উপরে গেলাম, অন্ধকার 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 অন্ধকার। আল্লাহ নবী বলে, আমি আরো উপরে গেলাম, দেখি একটা চেয়ার, ওয়াসিয়া কুরসিউহুস সামাওয়াতি ওয়াল আরদ। যেই চেয়ারে বসে আল্লাহ তাআলা মানুষের বিচার করবেন। আল্লাহর নবী বলেন, ওই চেয়ারটা খালি না, 4 জন ফেরেশতা কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে। যেই ফেরেশতাদের মাথাগুলো ওই চেয়ার থেকে আরো উপরে, যার পাগুলো এই জমিনের মধ্যে লাগা। ওই চেয়ারটা খালি না, ৭২,০০০ পর্দা দিয়া মোড়ানো আছে। প্রতিটি পর্দা মণি মুক্তা দ্বারা তৈরি। একটা পর্দা মোটা 500 বছরের রাস্তা, একটা পর্দা থেকে আর একটা পর্দা ফাঁকা 500 বছরের রাস্তা। এমন করে ৭২,০০০ পর্দা দিয়া আল্লাহ পাকের চেয়ারটা মোড়ানো আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আমি আরো উপরে গেলাম। এরপরে উপরে গিয়া দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সিঁড়ি টানায়া রাখছে। বললাম, আল্লাহ এই সিঁড়িটা কিসের? কয় মুমিনের জন্য জান্নাতে যাওয়ার সিঁড়ি। ও আল্লাহ, জান্নাত কোথায়? আল্লাহ বলে, নবী আরো উপরে যান। নবী বলে, আমি আরো উপরে গেলাম, ঘুরে ঘুরে দেখলাম আমার আল্লাহর বানানো 8টা জান্নাত। সুবহানাল্লাহ বলেন না। তাহলে জান্নাত উপরে না নিচে? কত উপরে? সবার উপরে। এরপরে কি আছে? জান্নাতের ছাদ আছে। জান্নাতের ছাদ আল্লাহ তাআলার আরশে আজিম হবে। আল্লাহ তাআলা একটা জান্নাতের ছাদে আল্লাহ তাআলার কুদরতি পায়ের জুতা রাখবে। সেটা হলো জান্নাতুল ফিরদাউস। যেই জান্নাতুল ফিরদাউস আল্লাহ আমল করনেওয়ালা বান্দাকে দান করে দিবেন। আল্লাহ আমাদের বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। এমন মুসলমান বলেন আপনাদের এই বাউফলে আছে না নাই? নামাজ পড়ে না, রোজা রাখে না, ইফতারি খায়,
আর কি কয় জানেননি? আল্লাহ যদি কয় কেন খাও, আল্লাহ না কইছে ওসিলা তালাশ করবে এই জন্য খাই। এমন ফটকাবাজ বলেন আছে না নাই? আল্লাহ সবাইকে আল্লাহর গোলামি করার তৌফিক দান করেন। বেশি বেশি জিকির করবো তো, কোরআন তেলাওয়াত করবো তো, মুসলমানের লগে দেখা হলে সালাম দিব তো। আর একটা হাদিস বলি, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিলমান কাতাতা ওয়া ফামান যালামাত নাফসাহু আসা রাব্বি, বুখারী ও মুসলিমের হাদিস। নবী বলেন, আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী আল্লাহর জান্নাতি কখনো হবে না। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে তারা আল্লাহর জান্নাতি না। নবী আমার বলো, উম্মত জান্নাতে যেতে চাও, আত্মীয়তার সম্পর্ক মজবুত করে নাও, আমার আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবি। নিজের দোষগুলো গোপন করতে চাও, আল্লাহ তাআলা তোমার দোষগুলো গোপন করবে তখন। মানুষের দোষ তুমি দুনিয়াতে গোপন করবে যখন। মানুষের দোষ গোপন রাখবেন, আল্লাহ দোষ গোপন রাখবে। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন।